আজকে আমি বানিয়েছিলাম দুর্দান্ত স্বাদের নিরামিষ ঘুগনি। ঘুগনি বানানোর জন্য আমি এখানে মটর সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। মটরটা মোটামুটি 6 থেকে 7 ঘন্টা ভিজানোর পর যখন ফুলে উঠেছিল, তারপর সেটাকে প্রেশার কুকারে দিয়ে অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। যতক্ষণে ওদিকে প্রেশার কুকারে মটর সেদ্ধ হচ্ছে, চলো ততক্ষণে ঘুগনিতে যে আলু দেবো সেই আলু ডুমো ডুমো করে কেটে নিই। তারপরে কড়াই আমরা সাদা তেল গরম করি, তারপর তাতে ফোড়ন দিই গোটা জিরে, তেজপাতা এবং 2টো শুকনো লঙ্কা। তারপর তাতে আগে থেকে ডুমো করে কেটে পরিষ্কারভাবে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিই। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে আলুর টুকরোগুলোকে ভেজে নেই। চলো যতক্ষণে আলুগুলো লাল লাল করে ভাজা হচ্ছে আমরা একটা পেস্ট বানিয়ে নিই। তো পেস্টটা আমরা এখানে করব হচ্ছে গোটা জিরে, শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কার। আলুটা ভাজা হতে হতে জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার পেস্ট করা আমাদের এখানে হয়ে গেছে। মোটামুটি আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাই তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরের সেই বাটাটা এবং দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার তাতে দেবো টমেটো কুচি। আমি এখানে কোচানো টমেটো দিয়েছি, তোমরা চাইলে অবশ্যই পেস্ট করেও টমেটো দিতে পারো। তারপর তাতে দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো এবং দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি পরিমাণ মতো গরম জল। এবার সম্পূর্ণ মশলাটাকে 2 থেকে 3 মিনিট মতো জোর আছে আমরা কষিয়ে নেব। জলটা সম্পূর্ণ শুকিয়ে কমে গেলে এবং মশলা থেকে মশলার কাঁচা গন্ধ চলে গেলেই এই রান্নাটা কষানো হয়ে যাবে। মশলা সম্পূর্ণ কষা হয়ে গেলে এবং মশলা থেকে তেল ছেড়ে এলে তারপরে আমরা দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা মটর। তারপর আবারও খুব সামান্য গরম জল দেবো। 2 থেকে 3 মিনিট গ্যাসের জোর বাড়িয়ে দিয়ে এবার ফুটতে দিতে হবে ঝোলটাকে। ঝোল ফুটে মোটামুটি কিছুটা কমে গেলে তার মধ্যে আমরা দেবো ধনেপাতা কুচি। তারপর নাড়াচাড়া করে আরও ওই মোটামুটি 1 থেকে 2 মিনিট আমরা জোর আছে রান্না করে নেব। ঘুগনিটা নামানোর পর অবশ্যই ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে তারপরে পরিবেশন করো। আর খাওয়ার আগে ঘুগনিটা অবশ্যই ওপর দিয়ে শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর লেবুর রস মিশিয়ে খেতে ভুলো না। আশা করছি তোমাদের স্বাদ ভালো লাগবে।